হোমিওপ্যাথিক চিকিৎসার বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঐশী ইসরাত কাজল। আমাদের নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক সমিতির আয়োজনে 29 আগস্ট সকাল 10 ঘটিকায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার আইনুর রহমান। আর উপস্থিত ছিলেন রেজিস্ট্রার চিকিৎসক ডাক্তার সুলতান উদ্দিন। উপস্থিত ছিলেন রোহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আতাউল্লাহ। সঞ্চালনায় ছিলেন রোহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রভাষক আবদুল্লাহ আল মামুন সহ কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। এ সময় বক্তারা দাবি করেন, বিএমডিসি কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্তিকর ও জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। তারা আরও দাবি করেন, হোমিওপ্যাথিক চিকিৎসকগণের নিজস্ব আইন ও বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন 2023 মেনে চলবে, বিএমডিসির আইনে হোমিওপ্যাথিক চিকিৎসা চলবে না। মানববন্ধন থেকে আরও দাবি করা হয়, 10 আগস্ট 2025 একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক ব্যতীত অন্য কোনো পেশাজীবীদের নামে পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না, যা হোমিওপ্যাথিক চিকিৎসকদের সাথে সরাসরি সংঘর্ষিত এবং ষড়যন্ত্র। রোহনপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার হাবিবুল্লাহ বলেন, 2010 সালে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে এই আইনটি কার্যকর করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে হোমিওপ্যাথিক বোর্ড একটি রিট করলে 2023 সালে হোমিওপ্যাথিক বোর্ড তাদের নিজের পক্ষে রায় পায়। সেখানে উল্লেখ রাখা হয়, হোমিওপ্যাথিক চিকিৎসকগণ নামের সাথে ডাক্তার ব্যবহার করতে পারবেন। কিন্তু হঠাৎ আবারও চক্রান্তকারীরা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, তাই তারা আবারও হোমিওপ্যাথিক ডাক্তারদের ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না বলে এই মর্মে আবারও একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য হুমকি স্বরূপ এবং ষড়যন্ত্র। গত 10 আগস্ট 2025 উপসচিব রাহেলা রহমতুল্লাহ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ, অধিদপ্তর ও সংস্থাসমূহের বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010 ও হাইকোর্টের রায় অনুযায়ী এমবিবিএস ও পিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্যান্য পেশাজীবীদের হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ও ইউনানি নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না মর্মে একটি নোটিশ জারি করেন। এ সময় মানববন্ধন থেকে আরও বলা হয়, আমরা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়গুলো একটু দেখুন। বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা একটি জনপ্রিয় চিকিৎসা। এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 40% মানুষ এই চিকিৎসার সাথে জড়িত। তাদের ভালোবাসা এবং স্বল্প মূল্য চিকিৎসা পাওয়ার কারণে সাধারণ মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাই এই চিকিৎসা নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের মুখোশ খোলার দাবি জানান মানববন্ধন থেকে। আপিল একটি রিট পিটিশন দাখিল করেন, সে ব্যবহার করিতে পারবে না। 2010 সালে আপিল করে ব্যবহার করার অধিকার রাখে। সেই আপিলের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট থেকে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড হোমিও ডাক্তারদের পক্ষে রায় পান। সেই রায়ের প্রেক্ষিতে 2023 সালে মহান জাতীয় সংসদে হোমিওপ্যাথি ডাক্তাররা নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে সেই স্বীকৃতি প্রদান করে এবং গেজেট আকারে প্রকাশ করে। সেটা হচ্ছে 2023। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিডিএস ও এমবিবিএস ডাক্তাররা আবার নতুনভাবে পায়তারা শুরু করেছে 2010 সালের রায় নিয়ে। 2010-এর পরে 23-এ আমাদের পক্ষে রায় আছে এবং মন্ত্রণালয় আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। তাহলে আমাদের এটা কিভাবে তারা ভায়োলেট করতে পারে? 2010 আগে না 2023 আগে? তাহলে 2023-এ আমরা রায় পেয়েছি, 2023-এ মন্ত্রণালয় আমরাকে স্বীকৃতি দিয়েছে
বিভিন্নভাবে হয়রানিমূলক এমবিবিএস ও বিডিএস এর পক্ষ থেকে, বিএমডিসির পক্ষ থেকে আমাদের যারা ভালো ভালো হোমিও ডাক্তার আছে তাদের চেম্বারে জেলা ম্যাজিস্ট্রেট, ড্রাগ সুপার এদেরকে নিয়ে গিয়ে সিলগালা করছে এবং তাদের সম্মানহানি করছে, যেটা সম্পূর্ণ আইনের বহির্ভূত। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ সরকার আমাদেরকে ডাক্তার লেখার অধিকার দিয়েছে, সেই অধিকার তারা হরণ করার চেষ্টা করছে। আমাদের কলেজের পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের কলেজের সাবেক অধ্যক্ষ। এখানে বলতে হয় যে বাংলাদেশের মধ্যে চিকিৎসা ব্যবস্থা একটা উন্নত চিকিৎসা ব্যবস্থা। এই বিএমডিসি বারবার এই হোমিওপ্যাথির বিরুদ্ধে তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়রানি করে। যেমন 2019 সালে এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল এই কথাটি বাদ দিয়ে তারা করেছিল কি, যে বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ মেডিকেল ইনস্টিটিউট। আমরা ঢাকাতে গিয়ে প্রতিবাদ করেছিলাম, মানববন্ধন করেছিলাম, সেখানে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনেছে। বর্তমান ইয়েতে বন্ধ করেছে কেন? যে 2010 সালে এক প্রজ্ঞাপনে এই আইনটি হয়েছিল, তার প্রেক্ষিতে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড তৎকালীন বোর্ড ছিল, এই বোর্ড হাইকোর্টে একটা রিট করে আমাদের বিরুদ্ধে রায় নিয়ে আসে ডাক্তার লেখার। এর পরবর্তীতে 2023 সালে মহান সংসদে বাংলাদেশ হোমিওপ্যাথি একটি আইন প্রণীত হয়। সেই আইনের রীতিমতো সেই গেজেট প্রকাশ হয়। গেজেটের রীতিমতো বাংলাদেশ বিএইচএমএস ডাক্তার, বাংলাদেশ ডিএইচএমএস ডাক্তার নামে উল্লেখ আছে। কেন বারবার এই হয়রানি? বিএমডিসি আমাদের জগৎটার বিরুদ্ধে ক্ষতির কারণ হয়ে প্রমাণিত হয়ে আসছে। অনুরূপভাবে আজকেও আমাদের সামনে হোমিওপ্যাথিক মেডিকেল, আমরা এই ধরনের আমরা মানব না। আপনার যতদিন প্রতিকার না করবেন আমরা কোনো কিছু মানব না। অতএব আমাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনার যেন আমাদের দিকটা ডাক্তার লেখার পরামর্শ আদেশটা আপনার তরফ থেকে থাকে, বহন থাকে, এটা আমাদের দাবি। আর কিছু বলার চলছে, অথচ এই শিক্ষা ব্যবস্থাটি যুগ যুগ ধরে স্বল্প মূল্যে মানুষের সেবা দান করছে। এর মাধ্যমে বহু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নয়। যদি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হতো তাহলে আমাদের সচিব কিংবা আমাদের মহাপরিচালককে অ্যাড্রেস করা থাকতো। সচিব স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ঢাকা। ডাক্তার 4 বছর পড়াশোনা করে 6 মাস ইন্টার্নি করে বিএইচএমএস ডাক্তার 5 বছর এবং 1 বছর ইন্টার্নি